চেষ্টা করে যাচ্ছি বিগত ৩ থেকে ৪ বছর ধরে একটা ইউটিউব চ্যানেল খোলবার জন্য। কিন্তু করে উঠতে পারছি না। ধৈর্য, সময় আর চেষ্টা দরকার। হয়তো ৩টের একটাও নিজের মধ্যে খুঁজে পাচ্ছিলাম না। তাই হয়তো নিজের কিছু কাজ আপনাদের সামনে তুলে ধরতে পারছিলাম না। নমস্কার, আমার নাম সুজিত। আর আজকে থেকে আমি আমার একটা নতুন চ্যানেল খুলছি, যার নাম ড্রিম স্টেপ। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আসলে প্রফেশনটা এরকম যে সময় পাওয়াটা খুব চাপের ব্যাপার। সবাই বলে পাবলিক সার্ভেন্ট। হ্যাঁ, প্রফেশনটা সেরকম। তবে পাবলিকরা সেটা মনে করে না। জঙ্গলমহল ২০২০ সাল। করোনার দাপট সময়ের সাথে সাথে বাড়ছে। মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে দিনে দিনে। সেই সময় আমি ছিলাম পুরুলিয়ার সুইসা নামক একটা ছোট গ্রামে। সুইসা ক্যাম্প মাওবাদী এরিয়ার মধ্যে পড়ে, কিন্তু জায়গাটা এখন অনেক শান্তিপ্রিয়। জীবনের যদি ভালো সময় কাটে, তবে আমি সুইসাতে কাটিয়েছিলাম। সেইখান থেকে হয়তো নিজেকে কিছুটা হলেও চিনতে পেরেছিলাম। সুইসা, আপনারা হয়তো নামটা খুব কম শুনেছেন। অযোধ্যা পাহাড় কখনো ঘুরতে গেছেন? অযোধ্যা থেকে মাত্র 10 থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট গ্রাম সুইসা। প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য সেখানে না গেলে আপনি বুঝতে পারবেন। পাশে রয়েছে সুবর্ণরেখা নদী, নদীর উপর একটি ছোট ব্রিজ, ব্রিজের ওপারে ঝাড়খণ্ড, এপারে ওয়েস্ট বেঙ্গল। কি অপরূপ সৌন্দর্য! না কোনো পলিউশন, না কোনো যানজট। করোনার টাইমে সৌন্দর্য মনে হয় আরও বেড়ে গিয়েছিল। আমাদের ডিউটি ছিল ঝাড়খণ্ড আর বেঙ্গলের বর্ডারের দিক, কোনো গাড়ি বা লোক যাতে যাতায়াত না করতে পারে, আর যারা আসছে তাদের কোয়ারেন্টাইন করা। তবে ভয় লাগছিল, আর মনে মনে ভাবছিলাম যে হারে দিনের পর দিন করোনার প্রভাব বেড়ে যাচ্ছিল, তাতে ভবিষ্যৎ প্রজন্ম থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ যেন মনের উপর প্রভাব বিস্তার করছিল। শুনতাম টিভিতে কবে করোনার জন্য টিকা তৈরি হবে, সেটা নিয়ে সব দেশগুলো যেন ব্যস্ত ছিল, যাতে মানব সভ্যতা যাতে একবারে বিনাশ না হয়ে যায়। যত দিন গেল মনে হয় প্রকৃতি তার আসল রূপ দেখাতে লাগলো। আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করলো। শীতের সময় শীত, বর্ষার সময় বর্ষা। সব ঋতু যেন সঠিক সময় আসতে শুরু করলো। নীল আকাশ, নানা পাখিদের আনাগোনা, আজ তারা যেন পৃথিবীর বুকে সবচেয়ে খুশি। সেই সময়ের কিছু ছবি এবং ভিডিও আমার মোবাইলে ক্যাপচার করে রেখেছিলাম। সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো আজ হলো সেই দিন যেদিন আমি আমার ফার্স্ট ভিডিও আমি আমার চ্যানেলে দিচ্ছি। আমার জীবনে কিছু সময়, কিছু মুহূর্ত, কিছু চেষ্টা আপনার সামনে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওগুলো ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। করোনার মধ্যে ক্যাম্পে কিছুদিন কাটানোর পর ক্যাম্পে একটা মেসেজ আসলো যে বর্ডার সাইড থেকে যারা আসছে, মানে ঝাড়খণ্ড থেকে যারা আসছে অথবা যারা বাইরে কাজ করে বাড়ি ফিরছে, তাদের কোয়ারেন্টাইন করতে হবে। আর তাদের কোয়ারেন্টাইন করবার জন্য কোয়ারেন্টাইন সেন্টার খুলছে। সেখানে আমাদের ডিউটি করতে হবে। আমাদের ভয় ছিল যে এই করোনার পরিস্থিতির মধ্যে আমাদের কারো যদি করোনা হয়ে যায়, তবে আমাদের দেখার কেউ থাকবে না। এর মধ্যে আমাদের সেন্টার করলো অযোধ্যা পাহাড়ের কাছে পলিটেকনিক কলেজ, যেখানে আমরা কয়েকজন সেখানকার দায়িত্বে ছিলাম। বেশ ভালো লাগছে যে পাহাড়ের কাছে যাবার সুযোগ পাব, কিন্তু ভয়ও লাগছিল। এই করে আমাদের দিন কাটছিল। এর মধ্যে আমরা যেহেতু আমাদের কাছাকাছি অযোধ্যা পাহাড় ছিল, সেই কারণে আমরা প্রায় হেঁটেই পাহাড়ে ওঠার চেষ্টা করলাম। বেশ ভালোই লাগছিল। বিকেল হলেই উপরে উঠে বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যেতাম। কোনো গাড়ি চলছিল না। তার মধ্যে আমরা নিজেরা একটা টাটা সুমো ভাড়া করলাম। ড্রাইভার বলল জাস্ট আমাদের তেলের খরচা দিলেই হবে।
তো আমরা 3 জন মিলে গাড়ি ভাড়া করে অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে ঘুরতে বেরিয়ে পড়লাম। অযোধ্যা পাহাড়ে যা যা ঘোরার জায়গা প্রায় সব জায়গায় ঘোরা হয়ে গেল। আপনারা সবাই জানেন কী কী ঘোরার জায়গা আছে, তাই আমি বেশি কিছু বলতে গেলাম না। এইভাবে আমরা করোনার মধ্যে, দুঃখের মধ্যেও একটু আনন্দ করে কাটিয়েছিলাম। 15 দিন থাকার পর আমরা আবার সুইসা ক্যাম্পে রওনা হলাম। এরকম কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক দিনকার ভিডিও কোয়ালিটি ভালো হবে না জানার কথা, তবে আপনারা যে ধৈর্য ধরে এই ভিডিওগুলো দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। নেক্সট ভিডিও যেটি থাকবে সেটি আমার নেক্সট ক্যাম্পের কিছু মুহূর্ত। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। নমস্কার, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।